কি হলো? মুখ চোখের এরকম অবস্থা কেন? তোমাকে তো এক্ষুনি পারফর্ম করতে হবে, মনে আছে তো? আয়ুষী, আয়ুষী, আমি তো কিছু বুঝতে পারছি না যে এসব কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে। এত ভাববার কিচ্ছু নেই। আচ্ছা তো একটু বলো এবার ওনার নাচের অবস্থাটা তো হয়ে গেছে, ওই যে 1 মিনিট। অহনা, বলছিলাম যে ওর হেয়ার আর মেকআপটা না একটু অন্যরকম হলে ভালো হয়। ও বুঝেছি, সবার মনে রাখার মতো, তাই তো? না, শুধু একজনের মনে পড়ার মতো। ডান, চলো তাড়াতাড়ি চলো। আরে বাবা চলো, নাচতে হবে তো, চলো। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমার মন বলছে স্বয়ং ভগবানও চায় তোমরা দুজন এক হও। ওকে সো জোড়ি নাম্বার 1 অনি এন্ড মেঘলা হাততালি। আরে বসে আছিস কেন, যা। আরে কি হলো? আরে ও যা, ও। যা, 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 লজ্জা পাচ্ছে, যা। আমার সাথে আসুন। এই যে, থ্যাংক ইউ। হ্যাঁ এবার চলে আসুন, এদিকে আসুন, এখানে এখানে। আমি বললাম তুমি না। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি করিয়ে নেব, চিন্তা করতে হবে না। সবাইকে দেখতে পাচ্ছি, মান্নাতকে দেখতে পাচ্ছি না কেন? সো অল সেট, লাইটস অফ, মিউজিক। আমি জানি না তুমি কে, তবু তবু যেন তুমি খুব চেনা কেউ আমার। কেমন স্বপ্নের মতন লাগছে সবকিছু। এসব হয়তো একটা দুঃস্বপ্ন, কিন্তু তাও আজকের এই সুযোগ আমি ছাড়বো না। কার ইচ্ছে আমি আজ এখানে এসেছি আমি জানি না, কিন্তু এভাবে উজ্জ্বলের মুখোমুখি যখন হয়েছি তখন ওকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে, সব প্রশ্নের উত্তর দিতে হবে।
কে তুমি? বলো কে তুমি? কোথায় গেল ওরা? কে কোথায় যাবে সেটা আগে থেকে ঠিক করা আছে অগ্নি, তা নিয়ে তোমায় ভাবতে হবে না। হ্যাঁ কিন্তু বললাম তো টেনশন করো না। মন কি যে চায় সে নিজেই জানে না, মানে না সে নিজেই জানে না, কখন সে প্রেমে শুধু অনুরাগিনী, সেই প্রেম ওটা কে? মান্নাতের সাথে বাজে ব্যবহার করছে না তো? কি হয়েছে তোমার? কি করে হলো এরকম? আপনারা এত লোক ছিলেন। আরে ধর অনেক তাড়াতাড়ি আয়। কি হয়েছে অজি? তুমি এরকম করছো কেন? জল নিয়ে আয়। উজ্জ্বল কিছু হবে না। উজ্জ্বল তোর আরে তোরা দাঁড়িয়ে যাচ্ছে কেন? কি হলো? কি হয়েছে অজি? ওরা জল আপনারা কোথায় ছিলেন? এরকম করছে কেন? ভালো করে একটা ছাড়। কি হয়েছে তোমার? একটু দেখছি অনেক কি হচ্ছে? উজ্জ্বল কি হয়েছে তোমার? এ কি সর্বনাশ হয়ে গেল ভগবান! আমি তো রাশি আর উজ্জ্বলকে মিলিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এ তো ওদের ভালো করতে গিয়ে আরো খারাপ হয়ে গেল। আজকের পর ওদের মধ্যে যে দূরত্ব তৈরি হবে সেটা কোনোদিন মিটবে তো? আমার খুব খারাপ লাগছে দাদা। অগ্নি আর আয়ুষের জীবনে না এমন একটা শুভ মুহূর্তে এইরকম একটা ঘটনা, আমি খুব লজ্জিত। কিন্তু ব্যাপারটা যে কি হলো সেটা তো বোঝাই গেল না। উজ্জ্বল রায় হঠাৎ এরকম একজন অচেনা অজানা মেয়েকে এইভাবে। সবই আমার দুর্ভাগ্য। যত কিছুই না ভালো করার চেষ্টা হোক এ বাড়ির জন্য, ভালো হওয়াটা আমাদের কপালে নেই। আমার অত ভালো প্ল্যানটাও ছড়িয়ে ছিটকিনি হয়ে গেল। কি করে, কার জন্য, এটা আমি জানি না। তবে তোমার কপালের জন্য এক লড়ি দুঃখ আছে আয়ুষী, তৈরি থাকো। একটা ঘটনা ঘটেছে, সেটা হয়তো কখনোই কাম্য ছিল না, কিন্তু ঘটনাটা কেন হলো, কারা এর জন্য দায়ী, এসব ভেবে মন খারাপ করে কি কোনো লাভ আছে? তবে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। জেসি খুব ইম্পালসিভ, রকচটা, আগু পিছু না ভেবে কাজ করে। আমি ওর হয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। দরকার হলে আমি উজ্জ্বল রায়ের সঙ্গেই। না, মনে হয় না সেরকম কিছু হবে বলে। তুই নিয়ে এত ভাবিস না তো। ভাবার মতো ব্যাপার যেটা, সেটা সম্পর্কে কারোর ধারণাই নেই। জানি না এরপর রাশি আর উজ্জ্বলের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। আমার শুধু প্রার্থনা এটাই, যা কিছু হয়ে যাক, জয় যেন ওদের ভালোবাসারই হয়। জানি না আমি বাড়িতে গিয়ে কি দেখব। জেসি এতটাই আনপ্রেডিক্টেবল যে আজ আমি আসছি, আবার আমি সকলের কাছে ক্ষমা চাইছি। ওমা, ওভাবে বলো না। সাবধানে যাস। শোন না, যে আমাদের এই অনুষ্ঠানটাতে কি একটা জেসি না মেসি বলে কি একটা ডক্টর এসেছিল না?
আমার না ওকে কি ভালো যে লেগেছে না, তোকে কিভাবে বোঝাবো। বিশ্বাস কর, খুব ভালো লেগেছে। আসলে ছেলেরা একটু রাফ অ্যান্ড টাফ হলে দারুণ লাগে, কি বলিস? আর মেয়েরা একটু কম কথা বললেও ভালো লাগে, তাই না না? ঠিক। শোন, তুই যার ফটো জুম করে করে বারবার দেখছিস না, তার থেকে আমি একটু কমই কথা বলি আমার মনে হয়। কি রে দাদা, তুই আবার কার ছবি দেখছিস রে? ছবি? কোথায় ছবি? কোনো ছবি? না 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 না, আমি কোনো ছবি দেখাতেই হবে। দেখাচ্ছিস না? এই মিঠু দি, শোন না, দাদা কার ছবি দেখছিল রে? হ্যাঁ শোন না, জেসি না ভীষণ হ্যান্ডসাম, তোর সাথে দারুণ মানাবে। বল না, দাদা কার ছবি দেখছিল রে? হ্যাঁ আসলে চশমাটা পরে নেই তো, খুব একটা ভালো করে দেখতে পাইনি রে। হ্যাঁ তোমার আবার কি হলো? মুখটা ওরকম শুকনো হয়ে আছে কেন? আহা কি মুশকিল, যা হওয়ার তো হয়েছে। কি সুন্দর হাসি ঠাট্টায় সবকিছু শেষ হলো। আর তাছাড়া তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হয়েছে। অগ্নি আর আয়ুষে এক হবে, এটাই তো তুমি চেয়েছিলে। তুমি বুঝবে না, এতগুলো বছর এতগুলো দিন আমি দিদির সঙ্গে সংসার করছি। দিদির প্রতিটা কথা বার্তা ভাব ভঙ্গির মানে আমি বুঝি। এই মরেছে, এর মধ্যে তুমি আবার অন্য মনে কথা থেকে পেলে? আচ্ছা, তুমিও ভাবছো না দিদি এত হেসে হেসে কথা বলছে, তার মানে আয়ুষীকে মেনে নিয়েছে? এসব সত্যি? মানে মানে দিদির এইসব অভিনয় গো। কি জাদা কথা বলছো? যে মানুষটা খারাপ কথা বলার আগে পর্যন্ত কোনো ভূমিতা করে না, সে হঠাৎ এইভাবে। আরে বাবা, পরিস্থিতিটাই পাল্টে গেছে, এটা বুঝেই তো দিদি। হ্যাঁ গো, তোমাকে আমি একটা সত্যি কথা বলবো, আয়ুষের জন্য আমার ভীষণ ভয় করছে গো। জানি না মেয়েটার কপালে আবার কি আছে। এই যে দিজু, এবার চলুন, আপনাদের দুজনকে ঘরে পৌঁছে দিয়ে তারপর তো আমার দায়িত্ব শেষ। যা মা, যা। ঘর দোর সংসার সমস্ত এলোমেলো হয়েছিল এতদিন, গুছিয়ে নে মা, নিজের মতো করে গুছিয়ে নে। আয়, নিয়ে যা। আরে আরে মিঠি, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? চলো চলো হাসো, তাড়াতাড়ি যাই না। চলো চলো এসো এসো। আরে পরে হবে বৌদি, তুমি এখন চলো। আরে বাবা চলো। দাদা ভাই, তুই পেছন পেছন কোথায় যাচ্ছিস? হ্যাঁ মানে ডাকলো, যেতে বললো। যেতে বললো মানে? যেতে দাদা ভাই, ছি, তুই এত বড় স্বার্থপর হয়ে গেলি দাদা ভাই। হ্যাঁ, বউকে পেয়ে ভাইদের ভুলে গেলি। কে না কে ডাকলো আর তুই পেছনে শ্বশুর করে চলে যাচ্ছিস। ছি 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 ছি। বলবি তো কত লাগবে বল? না না না, কি মানে? এটা কি পার্স কেন? দাদা ভাই, ওরে তোরা শুনছিস? দাদা ভাই, এই যে ওয়েলকাম পার্টিটাকে একেবারে বিয়ে ফুলসজ্জা লেভেলে নিয়ে চলে গেছে। দেখ না, টাকা পয়সা দেবে বলে ট্রান্সফার করেছি। শুনলে দাদা ভাই, আমাদের এসব কিচ্ছু চাই না, শুধু ওই কি বলে, আমরা আজ সারা রাত ধরে আন্তাক্ষরী। কি নয়, কোনো নয় শুনবো না, আমাদের এই আবদার তো কাজ মানতেই হবে। একদম একদম, এই তুই চুপচাপ দাঁড়িয়ে, তুই কিছু বল, তুই প্রেশার ক্রিয়েট কর, একটা প্রেশার, বুঝলি? শুনে রাখো, ভালো করে শুনে রাখো, আজ আমার আর আয়ুষীর মাঝখানে থার্ড পার্সন কেউ আসবে না, মনে রেখো, ঠিক আছে? কানটা ছেড়ে, কানটা ছেড়ে।
কি হয়েছে? কাজগুলো মন খারাপ না? আচ্ছা ঠিক আছে, তুই গানটা ছাড়, আমি একটা জিনিস দেবো তোকে। গানটা ছাড়। জিনিস মানে কি বলতো, গিফট। আমাদের সবার তরফ থেকে তোর জন্য একটা করে গিফট আছে। এসে গেছে। আরে শোন না, এইটা হচ্ছে তুই কি, আমি বলছি তোকে, মানে তুই এই সবগুলো গিফট এখানেই ছিঁড়ে ঘুরে দেখতে পারিস। আমারটা না ঘরে গিয়ে মানে আর আমার গিফটটা তোমার জন্য ঘরে রেখে এসেছি। একটা স্বপ্ন তোমার জন্য সুন্দর করে র্যাপারে মুড়ে রেখে দিয়েছি। আর তোদের আর একটাও কথা না, আমি আর এখানে একটা মুহূর্ত কাউকে দেখতে চাই না। সবাই যাও, এ বাবা, যাও। বাবা, আর তুমি ঘরে চলো 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 চলো। এই দাদা, আমরা অন্তাক্ষরীটা খেলবো না? অন্তাক্ষরী খেলবো। চল 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 চল।